নমস্কার বন্ধুরা, স্বাগতম আমাদের চ্যানেলে। আজ আমরা আলোচনা করব হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ ব্রত ষটতিলা একাদশী এবং এর পিছনের অলৌকিক কাহিনী। এর কাহিনী শুধুমাত্র ধর্মীয় আস্থা নয়, বরং আমাদের জীবনের শিক্ষাও প্রদান করবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ষটতিলা একাদশী কথাটি শুনলেই আমাদের মনে আসে তিলের ব্যবহার বা ভগবান বিষ্ণুর আশীর্বাদ। কিন্তু কেন তিলের এত গুরুত্ব? কেন একাদশী তিথিতে এই বিশেষ ব্রত পালন করা হয়? আজকে এই ভিডিওতে আমরা জানবো ষটতিলা একাদশীর মাহাত্ম্য এবং এর পিছনের একটি সুন্দর কাহিনী। চলুন দেরি না করে জেনে নেওয়া যাক সেই ব্রাহ্মণীর জীবনের অলৌকিক কাহিনী, যার জীবনের পরিবর্তন ঘটেছিল ষটতিলা একাদশীর ব্রত পালনের মাধ্যমে। প্রাচীনকালে এক নগরে এক ব্রাহ্মণী বসবাস করতেন। তিনি অত্যন্ত ধার্মিক, পবিত্র এবং ভগবান বিষ্ণুর প্রতি অগাধ বিশ্বাসী ছিলেন। নিয়মিত উপবাস পালন করতেন এবং কঠোরভাবে ধর্মীয় ব্রতাদি পালন করতেন। কিন্তু তার একটি বড় অভাব ছিল। তিনি কখনো দান ধ্যান করতেন না। কাউকে অন্ন, বস্ত্র বা অর্থ দান করতে তিনি অনীহা প্রকাশ করতেন। ব্রাহ্মণীর এহেন আচরণ দেখে ভগবান বিষ্ণু তার পরীক্ষার নেয়ার সিদ্ধান্ত নিলেন। একদিন ভগবান বিষ্ণু এক ভিক্ষুকের রূপ ধারণ করে ব্রাহ্মণীর গৃহে উপস্থিত হলেন। দরজায় এসে তিনি করুণ কণ্ঠে বললেন, মা, আমি অত্যন্ত ক্ষুধার্ত, আমাকে কিছু অন্ন দান করুন। ব্রাহ্মণী ভিক্ষুকের দিকে তাকিয়ে বিরক্ত সহকারে বললেন, আমার কাছে কিছু নেই, তুমি অন্য কোথাও ভিক্ষা চাও। ভিক্ষুক বহুবার অনুরোধ করলেও ব্রাহ্মণী তাকে কিছুই দিলেন না। হতাশ হয়ে ভিক্ষুক চলে গেলেন। কয়েকদিন পর ব্রাহ্মণী একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি একটি সোনার প্রাসাদের সামনে দাঁড়িয়ে আছেন। প্রাসাদটি অত্যন্ত সুন্দর এবং জাঁকজমকপূর্ণ। ব্রাহ্মণী সেই প্রাসাদে প্রবেশ করতে গেলেন, কিন্তু দরজার প্রহরীরা তাকে বাধা দিলেন। তিনি বিস্ময়ে জিজ্ঞাসা করলেন, আমি তো কঠোর ব্রত পালন করি, এতদিন ভগবানের নাম জপ করেছি, তবু আমাকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কেন? প্রহরীরা বলল, তুমি বহু ব্রত পালন করেছো, কিন্তু কখনো দান করনি। দানের মহিমা ছাড়া পূর্ণতা আসে না। এই প্রাসাদে তোমার জন্য হলেও তুমি প্রবেশাধিকার পাবে না যতক্ষণ না তুমি দানের গুরুত্ব উপলব্ধি করবে। ব্রাহ্মণী হতাশ হয়ে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করলেন। তখন ভগবান বিষ্ণু প্রকাশিত হয়ে বললেন, হে ব্রাহ্মণী, তুমি সত্যি ধার্মিক, কিন্তু দানের অভাব তোমার সমস্ত পুণ্যকে অসম্পূর্ণ করে রেখেছে। যদি তুমি ষটতিলা একাদশীর ব্রত পালন করো এবং তিলের 6টি ব্যবহার, স্নান, পান, দান, হোম, অর্ঘ্য ও প্রাসাদের অন্তর্ভুক্ত করো, তবে তোমার পুণ্য সম্পন্ন হবে। ভগবান বিষ্ণুর নির্দেশ অনুযায়ী ব্রাহ্মণী ষটতিলা একাদশী ব্রত পালন করলেন। তিনি তিল দিয়ে স্নান করলেন, তিলের হোম করলেন, তিল দান করলেন এবং প্রসাদ গ্রহণ করলেন। এরপর ব্রাহ্মণী আবার সেই স্বপ্ন দেখলেন। এবার প্রহরীরা তাকে প্রাসাদে প্রবেশ করতে দিলেন এবং বললেন, তুমি এখন পুণ্যবতী, তুমি প্রবেশ করতে পারো। এই ঘটনার পর ব্রাহ্মণী উপলব্ধি করলেন যে শুধুমাত্র উপবাস নয়, দানের মধ্যেও ধর্মের প্রকৃত মঙ্গল রয়েছে। এরপর থেকে তিনি নিয়মিত দান ধ্যান এবং ব্রত পালন করলেন। তার জীবন ধীরে ধীরে সুখ ও সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে উঠল। এইভাবে ষটতিলা একাদশীর মাহাত্ম্য প্রমাণিত হয় যে দান ধ্যানের সঙ্গে উপবাস ও ব্রত পালন করলে জীবনে সমস্ত পাপ মোচন হয় এবং পুণ্যের ফল লাভ হয়। এই ষটতিলা একাদশী ব্রত পালনের মাহাত্ম্য শ্রবণ করলে ষটতিলার ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুঃখ, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। আপনারা যদি কখনো ষটতিলা একাদশীর ব্রত পালন করে থাকেন বা এই ব্রত সম্পর্কে জানেন, তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং শেয়ার করুন আপনার প্রিয়জনের সাথে, যাতে তারাও এই পবিত্র কাহিনী জানতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা পরবর্তী কোনো ভিডিওতে।